PLI ইয়াতে ভাৰ্চনটো আহি যাব কোনটো ভাৰ্চন যদি কোনো BPM ৰ এই ভাৰ্চনটো নাথাকে তেনেহলে এই ভাৰ্চনটো আপডেট কৰাই ল'ব লাগে আদাৰৱাইজ আমি যেতিয়া কাম কৰো ডিফাৰেন্ট প্ৰবলেম আহি থাকিব PLI এইটো হয় PLI ৰ স্ক্ৰীন PLI যেতিয়া খুলিব তেতিয়া সিলেক্ট ল্যাঙ্গুৱেজ থাকিব হিন্দী ইংলিশ এতিয়া হিন্দীত কৰাই থাকে যদি আমি হিন্দীত যেহেতু নকৰো আমি ইংলিশ সিলেক্ট কৰিম এতিয়া আমাৰ ফাৰ্স্ট পেজটো আহিল PLI প্ৰথম পেজটো যোনটো কি ফেসিলিটিজ আমাৰ PLI ত আছে ইয়াতে প্ৰিমিয়াম কালেকশন আমি প্ৰিমিয়াম কালেকশন আজি চাম বিজনেস নিউ বিজনেস কোডস মানে যদি কোনো BPM কোনো কাস্টমাৰ আহি কয় যে মই এটা PLI খুলিম তো আমাৰ কিমান হ'ব মানে প্ৰিমিয়ামটো কিমান হ'ব ইমান লাখ টকাৰ PLI হলে প্ৰিমিয়ামটো কিমান হ'ব তো ইয়াতে BPM গৈ বিজনেস কোডটো জেনাৰেট কৰি তাক দিব পাৰে তাৰ মান্থলি প্ৰিমিয়াম কিমান ইয়াৰলি প্ৰিমিয়াম কিমান হাফ ইয়াৰলি কিমান কোৱাৰ্টাৰলি কিমান হ'ব এইটো হৈ যায় এইটো ডেমো এটা পিছত দেখাই দিয়া যাব এইটো হল প্ৰপোজাল ইনডেক্সিং যদি নতুন কোনো প্ৰপোজাল আহে BPM তো কৰি থাকে প্ৰপোজাল নতুন প্ৰপোজাল লৈ থাকে প্ৰপোজাল লৈ পেলাই আমি এতিয়া কি কৰো প্ৰপোজাল লৈ পেলাই প্ৰপোজাল প্ৰিপেয়াৰ কৰি আমি CPC পঠাই দিও এইটো একসেপ্ট হৈ পাসবুক আহে তাৰ পাছত আমি কাম কৰো কিন্তু ইয়াতে কি হয় প্ৰপোজাল ইনডেক্সিংত আমি প্ৰপোজালটো ইনডেক্স কৰি দিও একেলগে তো CPC যিখিনি প্ৰপোজাল ইনডেক্সিংৰ যিখিনি কাম এই কামখিনি ইয়াতে কমপ্লিট হৈ গলে সোনকালে হৈ যাব সব বস্তুই সোনকালে হ'ব কাৰণ ইহঁতৰ প্ৰপোজাল ইনডেক্সিংটো কৰিব নালাগে ইয়াতে BPM ইনডেক্সিং কৰি দি সো এইটো প্ৰপোজাল ইনডেক্সিংটো আমি দেখাম কোড জেনাৰেশনত সাৰেন্ডাৰ কৰিলে কিমান টকা পোৱা যাব লোন ললে কিমান টকা পোৱা যাব ৰিভাইভেল এণ্ড ৰিভাইভেল ইনষ্টলমেন্টস কি হ'ব এইটো কোড জেনাৰেশন আছে তাৰ পাছত আহে পলিসি সাৰ্চত পলিসিটো সার্চ কৰি দেখা যায় যে কিমান পলিসি ভ্যালিড আছে না নাই কিমান দিয়া হৈছে এইটো পলিসি সার্চত আহে তাৰ পাছত আহে স্ট্যাটাস ৰিকুৱেষ্টত ইনডেক্সিংটো যে হৈছে এইটো স্ট্যাটাসটো কি আছে আছে ক'ত পৰি আছে বস্তুটো কিয় হোৱা নাই কাৰ টেবুলত আছে এইটো স্ট্যাটাস ৰিকুৱেষ্টত গৈ স্ট্যাটাসটো চোৱা যাব যে ইনডেক্সিং হল কিন্তু এতিয়াও পাসবুকটো অহা নাই এই স্ট্যাটাসটো কি পাসবুকৰ এইটো স্ট্যাটাস ৰিকুৱেষ্টত আহি যাব নেক্সট হল সার্ভিস রিকোয়েস্ট ইনডেক্সিংত বহুতখিনি বস্তু কৰা যায় এইটো হল মেচুৰিটি সাৰেন্ডাৰ debt claim, surrender request, commutation request, conversion request, reduce paid up request, revival request and survival claim. এইখিনি service requesting ত আহে কোনোবা মৰি গল death হল claim কৰিব লাগে ইয়াতে claimটো ইয়াতে কৰি পেলাই তাৰ পাছত CPC পঠালে অকমান কামটো আগবাঢ়ি থাকে তো CPC তো কামটো আগবঢ়া পাব তাৰ পাছত বস্তুখিনি টাইম টেকিংটো কম হৈছে তো তাৰ কাৰণে এই বস্তুটো দিয়া গৈছে যাতে টাইম টেকিংটো কম হয় তাৰ পাছত আহিল ৰিপোৰ্টছত তিনিটা ৰিপোৰ্ট জেনাৰেট কৰা যায় ডে এণ্ড কালেকশন ৰিপোৰ্ট ডেইলি ইনডেক্সিং ৰিপোৰ্ট সামাৰি ৰিপোৰ্ট ডে এণ্ড কালেকশন ৰিপোৰ্টত PLI RPLI একেলগতে আহিব কিমান PLI প্ৰিমিয়াম কালেকশন হল কিমান RPLI প্ৰিমিয়াম কালেকশন হল এইটো আহিব ইনডেক্সিং ৰিপোৰ্টত আহিব যদি কোনো ইনডেক্সিং হয় যোনটো নতুন প্ৰপোজাল ইনডেক্সিং কেটা ইনডেক্সিং হৈছে এই ৰিপোৰ্টটো আহিব আৰু সামাৰি ৰিপোৰ্টত আহিব কেশবুকটো মানে ইটোত বেলেগকে PLI আহিব RPLI আহিব এইটো কেশবুকটো জেনাৰেট কৰা যায় তো প্ৰেফাৰেবলি কেশবুকটো জেনাৰেট কৰিলে একেলগত গুটেখিনি কামটো হৈ যায় কেটা PLI কেটা RPLI এইটো একেলগত হৈ যায় তো প্ৰেফাৰেবলি ৰিপোৰ্টত গৈ সামারি রিপোর্টটো উলাই লোৱাটোই ভাল তো ফার্স্ট আমি প্রিমিয়াম কালেকশনটো কৰিম প্রিমিয়াম কালেকশনত ক্লিক কৰিম ইয়াতে আছে কালেকশনত কৰাই আছে
ৰিচিপ্ট কেনচেলেশ্যন এইটো ইনএক্টিভ, এইটো কেনচেল নহয়। PLI ওয়ান্স বুক হৈ গৈছে, এইটো কেনচেল কৰা নাযাব। এইটো কেনচেল কৰিব গ'লে CPC কৰা যায়। তো এইটো ঢেৰ প্ৰচেছ, এপ্লিকেশ্যন দিব লাগিব, হেৰি কৰিব লাগিব। এইটো ডিভাইচত কৰা নাযাব, এইটো ইনএক্টিভ কৰি থোৱা গৈছে যাতে ফ্ৰড নহয়। প্ৰিন্ট ডুপ্লিকেট, সাপোজিং কোনো প্ৰিমিয়াম, কোনটো প্ৰিমিয়াম দিয়া গৈছে কিন্তু ৰিচিপ্টটো ওলোৱা নাই, তো প্ৰিন্ট ডুপ্লিকেটত গৈ যদি ক্লিক কৰি পলিচি নাম্বাৰটো মাৰা যায়, লাষ্ট 5 ট্ৰানজেকশ্যন ইয়াতে দেখাব। যোনটো ট্ৰানজেকশ্যন আমাৰ লাগে এইটো ট্ৰানজেকশ্যন সিলেক্ট কৰি প্ৰিন্ট কৰি দিলে ৰিচিপ্টটো ওলাই আহিব, কিন্তু ৰিচিপ্টৰ ওপৰত ডুপ্লিকেট লিখা থাকিব। ৰিনিউৱেল প্ৰিমিয়ামটো হ'ল ইনিচিয়েল প্ৰিমিয়াম, মানে যেতিয়া আমি ইন্ডেক্সিং কৰিম, ইন্ডেক্সিং কৰাৰ টাইমতে কিন্তু ইন্ডেক্সিং কৰা যায়, ইন্ডেক্সিং কৰাৰ টাইমতে কিন্তু ইনিচিয়েল প্ৰিমিয়ামটো লোৱা যায়, কিন্তু ইয়াতেও এক্সট্ৰাকে দিছে যাতে ইয়াতে ডাইৰেক্টলি ইন্ডেক্সিং হৈ গ'ল, ইনিচিয়েল প্ৰিমিয়ামটো লোৱা যোৱা নাই, তো ইয়াতে ইনিচিয়েল প্ৰিমিয়ামটো লৈ লোৱা যায়। লোন প্ৰসেস কৰা যায়, মিসেলেনিয়াস প্ৰসেস কৰা যায়, কিন্তু প্ৰেজেন্টলি লোন এন্ড মিসেলেনিয়াস ইনএক্টিভ কৰি থোৱা গৈছে যাতে কোনো ফ্ৰড নহয়। তো আমি প্রিমিয়াম কালেকশন করি। প্রিমিয়াম কালেকশনত অলরেডি ইয়াতে কালেকশনত সিলেক্ট করাই আছে, রেডিও বাটনটো সিলেক্ট করাই আছে, তো আমার একো কৰিব নালাগে। নেক্সটত যাম, নেক্সট করলো। এতিয়া পলিসি নাম্বারটো টাইপ কৰিব লাগিব। আমি পলিসি নাম্বারটো টাইপ কৰিম। টু 45396 পলিসি নাম্বারটো টাইপ হৈ গল। এতিয়া সার্চ বাটনত ক্লিক কৰিম। ভ্যালিডেটিং উইথ সার্ভার, প্লিজ ওয়েট। এটো সার্ভাৰৰ লগত ভ্যালিডেট কৰি থাকে, টাইম লাগে। এতিয়া আমাৰ আহি গল তাৰ পাসবুকৰ ফ্ৰন্ট পেজটো আমাৰ মেচিনত আহিব। এতিয়া মিলাব লাগিব পলিসি নাম্বাৰটো ঠিক আছে না নাই, ইনশৰ্ট নেম এইটো নামটো ঠিক আছে না নাই, পাসবুকটো চাব লাগিব নামটো ঠিক আছে। এই বস্তুটো টু ডেট, ফ্ৰম ডেট এন্ড টু ডেট, এই বস্তুটো আমাৰ চাব লাগে। ফ্ৰম ডেটত ইয়াতে মান্থটো দিয়া আছে, টু ডেটত ইয়াতে মান্থটো দিয়া আছে 2/4/2020 to 34/2020। দ্যাট মিন্স আমাৰ মাৰ্চ লৈকে দিয়া আছে, এপ্ৰিলৰ খিনি দিয়া হোৱা নাই, এপ্ৰিলৰটো দিয়া হোৱা নাই। আমি এপ্ৰিলৰ খিনি ইয়াতে ল'ব পাৰিম, বা আমি কম ল'ব নোৱাৰো। সাপোজিং ইয়াতে 2/1/2020 to 4/1/2020 কাস্টমাৰ আহি ক'লে যে মই 1 মান্থৰ দিম, এমাহৰ দিম, এইটো নট এলাউড। আমি বেছি ল'ব পাৰো, ইয়াতে আমি 12 মাহ, 15 মাহ, 16 মাহ যিখিনি বস্তু হয় এক্সট্ৰা আমি ল'ব পাৰো, কিন্তু এক্সট্ৰা ল'লে ৰিবেটটো পাই যাব। কিন্তু টু ডেট এন্ড ফ্ৰম ডেটত আমি এইটো চাব লাগে, যোনটো মাহৰ পৰা আৰম্ভ হৈছে আৰু যোনটো মাহ শেষ হৈছে, এইখিনি আমাৰ মেন্ডেটৰী ল'বই লাগে। ইয়াতে 1 মান্থ দিয়া আছে, আমি তলত যাওঁ, ইয়াতে মান্থলি ইনষ্টলমেন্ট, নাম্বাৰ অফ মান্থলি ইনষ্টলমেন্ট, ইয়াতে যেহেতু 1, ইয়াতে কাস্টমাৰে 2 মাহৰ দিব, এইটো 2 মাহ ক্যালকুলেট কৰো। 2 মাহ ক্যালকুলেট কৰা গল, মাহৰ লৈছো, তাৰ প্ৰিমিয়াম এমাউন্টটো আহিছে 372, 2 মাহৰ প্লাস কৰি পেলাই। প্ৰিমিয়াম ইন্টাৰেষ্ট একো নাই, রিবেট একো নাই, ব্যালেন্স আগৰ ব্যালেন্স একো নাই। প্রিমিয়াম ইন্টারেস্ট মানে ডিফল্টটো নাই, একো নাই। ব্যালেন্স এমাউন্ট তাৰ একো নাই। ইয়াতে CGST 4.19, SGST 4.19। এতিয়া টোটাল GST যেহেতু এইটো 50 পইচাৰ তলত আছে, এইটো মাইনাস কৰিলো। এতিয়া টোটাল এমাউন্ট আমি কাস্টমাৰ পৰা কালেক্ট কৰিব লাগিব ₹380। এতিয়া মেক পেমেন্টত যাম। মেক পেমেন্টত গলে এই পেজটো আহিব, তাতে দিয়া আছে ক্যাশ, চেক, ডিমান্ড ড্রাফট। যেহেতু আমি ক্যাশত কৰি আছো, আমি ক্যাশ ইটো সিলেক্ট, রেডিও বাটনটো ইয়াতে সিলেক্ট কৰাই আছে, কিন্তু ইফ ইট ইজ চেক, কাস্টমাৰ তো আহি ক'ব পাৰে যে চেক যদি আমি সিলেক্ট কৰো, তেতিয়া
আমাৰ চেক নাম্বাৰটো লাগিব পিঅএছ চেক সিলেক্ট কৰিলে এটা পেজ আহিব পিঅএছবি অৰ নন পিঅএছবি পিঅএছবি মানে আমাৰ পোষ্ট অফিসৰ কোনো একাউন্ট যদি কাস্টমাৰে দিয়ে তেনেহলে পিঅএছবি টো সিলেক্ট কৰিম কিন্তু নন পিঅএছবি যদি হয় তেতিয়া আমাৰ বহুতখিনি বস্তু লাগে আইএফএসসি কোড এমআইসিআর কোড চেক নাম্বার এইটো ইয়াতে এটাৰ পাছত এটা আহি থাকিব এইটো ভৰাই গলে চেকতি থাকে চেকত চেক যোনটো কাস্টমাৰে দিব তাতে গোটেই বস্তু গোটেই নাম্বাৰটো থাকিব এটা এটাকে ভৰাব লাগিব এইটো জাস্ট ভৰাই কন্টিনিউ মাৰি দিলে হয় এইটো পেমেন্ট হৈ যাব তো এতিয়া যেহেতু আমাৰ ক্যাশত আছে আমি ক্যাশটো সিলেক্ট কৰাই আছে 380 আমি কন্টিনিউটো মাৰি কন্টিনিউটো মাৰাৰ লগে লগে আমাৰ এই ওয়ার্নিং মেসেজটো দিছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড with payment of rupees 380 please note that transaction once initiated cannot be reverted তার মানে কি এইটো এটা ওয়ার্নিং দিছে যে আমি 380 whether it is correct or not যদি কারেক্ট হয় তেনেহলে ঠিক আছে আর যদি ইনকারেক্ট হয় ক্যান্সেল কৰিম এতিয়া যেহেতু আমার কারেক্ট আছে আমি এইটো ইয়েস কৰিম হৈ গল আমার ইয়াতে লিখা আহিছে ট্রানজাকশন সাবমিটেড সাকসেসফুলি এইটো রিসিট নাম্বারটো আহিছে এইটো জিএসটিএন নাম্বার এতিয়া আমি প্রিন্ট কৰিম প্রিন্ট বাটনটো দিলো আমার প্রিন্ট হৈ আছে এতিয়া আমি যদি কন্টিনিউ বাটনটো মাৰো আমি নেক্সট প্রিমিয়ামটো লব পাৰিম নেক্সট যোনটো কাস্টমার আছে তাৰ প্রিমিয়ামটো লব পাৰিম যেহেতু আমি আজি এটা ডেমো দেখাই আছো আমার নেক্সট কোনো কাস্টমার নাই কিন্তু যদি কাস্টমার থাকে অফিসত যে 4 জন কাস্টমার এটো এটা এটাকে কৰা যায় এটা এটাকে কন্টিনিউ মাৰি মাৰি গলে এটাৰ পাছত এটা অটোমেটিক্যালি কৰা যায় যেহেতু আমার হৈ গৈছে এতিয়া আমি আইটার হোম স্ক্রিনত মারিম তো ডাইরেক্টলি হোম স্ক্রিনত যাব নহলে আমি ইয়াতেও কৰিব পাৰিম হোম এইটো সিলেক্ট কৰিব পাৰিম তো আমি এইটোই সিলেক্ট কৰিলো হোমত মাৰিলো হোম স্ক্রিন আমার আহি গৈছে এতিয়া নিউ বিজনেস কোডস যোনটো মই আগত এটা কৈছিলো নিউ বিজনেস কোডস সাপোজিং কোনো এজন কাস্টমার আহিছে পিএলআই কৰিব নতুন পিএলআই কৰিব তাৰ প্রিমিয়ামটো কিমান হ'ব আমি ইয়াতে চাই লম নিউ বিজনেস কোডসত দিলো এতিয়া কাস্টমারটো মেইল না ফিমেল ফার্স্ট এইটো আহিব নিউ বিজনেস কোডস বুলি এই পেজটো আহিব মেইল না ফিমেল ধৰি ললো মেইল তাৰ পাছত নেক্সটটো আহিল সাম এশিওর কিমান টকাৰ কৰিব এতিয়া ধৰি ললো কাস্টমারটোৱে 2 লাখ টকা কৰি আছে 2 লাখ টকা তার সাম এশিওরটো 2 লাখ তার পাছত কাস্টমারটো ডেট অফ বার্থ আমি ইয়াতে ডেট অফ বার্থ সিলেক্ট কৰিম ইয়াতে আজিৰ ডেটটো আহি গৈছে তো আজিৰ ডেটটো নহয় ডেট অফ বাৰ্থৰ কাৰণে আমি ডেট অফ বাৰ্থটো সিলেক্ট কৰিব লাগিব এইটো ক্যালেন্ডার সিম্বল হয় এই ক্যালেন্ডার সিম্বলত আমি ক্লিক কৰিম ইয়াতে এই ডেটটো আজিৰ ডেট দি পেলাই খুলি গৈছে আমি এই বাটনটো মাৰিলে বেকত যাব ডেট এইটো মাৰিলে আগত যাব মই বেকতি দিও এটা ডেট সিলেক্ট কৰো 3 তাৰিখ জানুৱাৰী মাহ ইয়াৰটো সিলেক্ট কৰি লও 1998 3rd January 1998 ইটো সিলেক্ট কৰি ললো কাস্টমাৰৰ ডেট অফ বাৰ্থ ধৰি ললো ইটো ডেট অফ বাৰ্থ কাস্টমাৰ সিলেক্ট হৈ গল এতিয়া নেক্সট আহিম প্ৰডাক্ট এতিয়া প্ৰডাক্ট টাইপ পিএলআই না আরপিএলআই ধৰি ললো ইটো পিএলআই এতিয়া আরপিএলআই হলে আরপিএলআই আচ্ছা ঠিক আছে আরপিএলআই টো ধৰি এটোই বেটার আরপিএলআই টো হল এতিয়া তলত আহিলো প্ৰডাক্ট নেম এতিয়া প্ৰডাক্ট নেম টু সিলেক্ট কৰিব গলে আমি এই বক্সত সিলেক্ট কৰিব লাগিব এই বক্সত সিলেক্ট কৰিলে এন্ডাউমেন্ট এসুরেন্স এইটো গ্রাম সন্তোষ এইটো হল এন্ডাউমেন্ট এসুরেন্স
এইটো আমি সিলেক্ট কৰি ললো বাকি যদি লাগে বাকি ইয়াতে সিলেক্ট কৰা যাব চিলড্ৰেন পলিচিও আছে কোন পলিচি এইটো চাব লাগিব এই পলিচিটো সিলেক্ট কৰি ললো ধৰি ললো কাস্টমাৰটো এন্ডাউমেন্ট ইন্সুৰেন্সটো কৰিব এইটো সিলেক্ট কৰিলো ক্ৰস আহি গল আমাৰ নামটো তার এজ এট ম্যাচুরিটি 35 হল এজ পার সিস্টেম এতিয়া আমি যদি বিচাৰো আমি তার এজ এট ম্যাচুরিটি কাস্টমার যদি কয় যে আমার মোৰ এজ এট ম্যাচুরিটি 35 নহব মই আৰু বঢ়াই দিম এইটোও পসিবল ইয়াতে বঢ়োৱা যাব কমোৱা যাব এইটোও পসিবল মই বঢ়োৱা নাই এতিয়া গেট কোড এতিয়া যেতিয়া গেট কোডত মাৰিম তেতিয়া অটোমেটিক্যালি তার কিমান প্রিমিয়াম হবো ইয়ারলি হাফ ইয়ারলি সব ইয়াতে আহি যাব গেট কোড মারিলো কোড জেনারেট হৈ গল আমার তাতে সাম এশিয়র্ড 2 লাখ টাকা দিয়া গৈছিলে এজ এট ম্যাচুরিটি 35 যোনটো সিস্টেম জেনারেটেড আসলে 35 ইন্টুই আহিছে ইটুই আমি চেঞ্জ কৰা নাছিলো মান্থলি প্রিমিয়াম তার আহিব 1380 কোয়ার্টারলি প্রিমিয়াম আহিব 14110 হাফ ইয়ারলি প্রিমিয়াম আহিব 8170 ইয়ারলি প্রিমিয়াম আহিব 16150 rupees এই প্রিমিয়ামটো এক্সক্লুসিভ অফ ট্যাক্সেস ইয়াৰ লগত যোনটো এইটো অকলে প্রিমিয়ামটো হ'ব ইয়াৰ লগত জিএসটি টো প্লাস হৈ পেলাই যি পইচা হয় এই পইচাটো কাস্টমাৰে দিব লাগিব তাৰ যোনটো হ'ব মান্থলি কোয়ার্টারলি যি হ'ব যি বিচাৰে এইটোই হ'ব কিন্তু এইটোৰ লগত জিএসটি টো প্লাস হৈ যাব এইটো বস্তুটো আমি প্রিন্ট কৰি পেলাই আমি কাস্টমাৰক দিব পাৰো এতিয়া আমি proposal indexing to sum proposal indexing এটা কৰিম proposal indexing ত গলো ক্লিক কৰিলো আমাৰ আজিৰ proposal টো RPLI proposal হয় RPLI টো সিলেক্ট কৰিলো product name এই বক্সটো ক্লিক কৰিলো গ্রাম সন্তোষ এইটো গ্রাম সন্তোষ হয় তার কারণে গ্রাম সন্তোষটো সিলেক্ট কৰিলো ক্রস গ্রাম সন্তোষ নামটো আহি গল এতিয়া নেক্সট মাৰাৰ লগে লগে এই পেজটো আহিব ডেট এন্ড ইস্যু পোস্ট অফিস গ্রাম সন্তোষ প্রপোজাল ডেট আজিৰ ডেটত আমি প্রপোজালটো হেৰি কৰি আছো প্রপোজাল ডেটটো আজিৰ ডেট হ'ব ডিক্লারেশন ডেট to যেহেতু আজি কৰি আছো আজি ডিক্লারেশন ডেট হ'ব এপ্লিকেশন রিসিভ ডেট আজি এপ্লিকেশন to রিসিভ হৈছে আজি ডেট to হ'ব ইন্ডেক্সিং ডেট আজি আমি ইন্ডেক্সিং কৰি আছো আজি ডেট to হ'ব ইয়াতে দিয়াই আছে এতিয়া নেক্সট আমার আহি গল proposal date declaration date application receipt date indexing date to আহিল PO code এইটো যোনটো ব্রাঞ্চ অফিস এই ব্রাঞ্চ অফিসৰ কোডটো আহিছে issue circle Assam circle HO গুৱাহাটী GPO যেহেতু গুৱাহাটী GPOৰ আন্ডাৰত অফিসটো গুৱাহাটী GPO issue post office ব্রাঞ্চ অফিসৰ নামটো আহি গল এতিয়া নেক্সট আহিব ফার্স্ট নেম যার নামত হব তার নামটো ইয়াতে পড়াব লাগিব প্রপোজাৰৰ নাম আমার প্রপোজাৰৰ নাম মঞ্জু দত্ত সো আমি ইয়াতে মঞ্জু দত্ত পড়াম
নামটো মঞ্জু লাষ্ট নেমত তাৰ সাৰনেম মানে টাইটেলটো যাব দত্ত জেন্ডাৰটো হয় ফিমেল আমি ফিমেল সিলেক্ট কৰিলো ডেট অফ বাৰ্থ 6/5/1983 ডেট অফ বাৰ্থটো সিলেক্ট কৰিব লাগিব টুত গলো 6/5/1983 5 ইয়াতে কৰাই আছে 1983 আমাৰ সিলেক্ট কৰিব লাগিব আমি এইটো ক্লিক কৰি কৰি হলো 1983 আমাৰ সিলেক্ট হৈ গল এতিয়া ডেটটো আহি গল নেক্সট sum assured to তার 1.5 লাখ টাকা ইয়াতে আমি এন্ট্রি করি 1,50,000 1,50,000 1.5 লাখ টাকা তার sum assured age at maturity $45 years select korilu payment frequency মানে ta premium to monthly hobo na quarterly hobo na ki hobo ei box to ami select korim box to select korilu yate monthly ahi ase jodi yearly hoy ইয়াতে আমি এইটো ক্লিক কৰিব লাগিব যেহেতু মান্থলি আমি মান্থলি সিলেক্ট কৰিলো মান্থলি সিলেক্ট কৰি সাবমিট কৰিম ভ্যালিডেট হৈ আছে সাৰ্ভাৰৰ লগত আহি গল তাৰ প্ৰিমিয়াম কালেকশন premium detail the premium amount to hobo 1,831 GST to hobo 82 rupees the total amount to ahibo 1913 API submit korim validating hoy ase server er logot সাবমিট কৰাৰ লগে লগে এই হেৰিটো আহিব এই পেজটো আহিব ইয়াতে প্ৰপোজাল নাম্বাৰটো লিখা আছে এই প্ৰপোজাল নাম্বাৰ যোনটো ওপৰত প্ৰপোজাল নাম্বাৰটো লিখা আছে এই প্ৰপোজাল নাম্বাৰটো আমি প্ৰিন্ট কৰি লম ফাৰ্স্ট ইয়াতে প্ৰিন্ট যোনটো আছে এই প্ৰপোজাল নাম্বাৰটো ইয়াতে প্ৰিন্ট কৰিম এইটো আমাৰ প্ৰপোজালৰ লগত এটা দুটা কপি প্ৰিন্ট কৰিম এটা প্ৰপোজালৰ লগত যাব আৰু এই নাম্বাৰটো আমি ৰঙা সিহাইৰে আমি যোনটো এপ্লিকেশন দিছে যোনটো ফৰ্ম আছে এই ফৰ্মৰ ওপৰত লিখি থৈ দিম যাতে সিপিসিত কোনো প্ৰবলেম নহয় এতিয়া আমি প্ৰিন্টত যাম প্ৰিন্ট কৰিলো আমার প্রিন্ট হয়ে গল আন একটা কপি প্রিন্ট করিল আমার প্রিন্ট হয়ে গল ওয়ান্স প্রিন্টেড বা প্রিন্ট হয়ে যাওয়ার পাছত আমি ইয়াতে প্রিমিয়াম টু পেমেন্ট কৰি দিম তার যোনটো ইনিশিয়াল প্রিমিয়াম যোনটো মই আগতে দেখাইছিলো প্রিমিয়াম কালেকশনত গই ইনিশিয়াল প্রিমিয়ামটো হয় এই ইনিশিয়াল প্রিমিয়ামটো আমি ইয়াতে লৈ যাম একেলগে তো আমি ইয়াতে পে প্রিমিয়ামত ক্লিক কৰিম
আমার যদি এনাদার কোনো এপ্লিকেশন থাকে আমি ইয়াতে গৈ এনাদার এপ্লিকেশনটো ইন্ডেক্সিং কৰিব পাৰো কিন্তু আমি ইয়াতে ফাৰ্ষ্ট কৰিলো পে প্ৰিমিয়ামত গলো ক্লিক কৰিলো তাৰ আহি গল 1913 ইয়াতে লিখা আহি গল 1913 ক্যাশ এমাউন্ট ক্যাশত হ'ব এটো চেকত দিয়া নাই চেক হলে এই সেম প্রিমিয়াম কালেকশনৰ যোনটো চেকৰ নিয়ম এইটোই হ'ব ইয়াতে যেহেতু ক্যাশত দিছে এই ক্যাশটো আমি 1913 ক্যাশ তলত আমাৰ লিখিব লাগিব এই এমাউন্টটো ইন কেস অফ ইনিশিয়াল প্রিমিয়াম আমাৰ এই এমাউন্টটো ইয়াতে দিব লাগে কিন্তু এইটো যোনটো কন্টিনিউ কৰি আছে পিএলআই এইটো প্রিমিয়ামৰ ক্ষেত্ৰত কিন্তু লিখিব নালাগে কিন্তু এইটো যেতিয়া ইনিশিয়াল প্রিমিয়াম হয় এই এমাউন্টটো আমি ইয়াতে হাতেৰে ভৰাব লাগিব এইটো টাইপ কৰিব লাগিব ইয়াতে তো আমি মেচিনত এইটো টাইপ কৰিব তাৰ পাছত কন্টিনিউ তোমাৰ কন্টিনিউ মাৰাৰ লগে লগে এই ওয়ার্নিংটো আহিব যে 1913 টো ঠিক আছে না নাই যদি না থাকে ক্যান্সেল হৈ যাব পুরা প্রসেসটো ক্যান্সেল হ'ব আদারওয়াইজ যেহেতু ঠিক আছে আমি ইয়াতে ইয়েস দিম ইয়েস কৰাৰ লগে লগে আমাৰ রিসিপ্টটো ওলাই আহিব তো এই রিসিপ্টটো দি পেলাই আমি কাস্টমারক দি দিম আর বাকি আমি প্রসেস কৰি দিম সিপিসি লৈকে সিপিসি এই বস্তুটো প্রসেস কৰি তার পাসবুকটো বনাই দিব তার পাছত আমি দিব পাৰিম এতিয়া প্ৰিন্টটো দি দিম তার পাছত পার্টিক আমি দি দিম পার্টি দিয়াৰ পাছত এই পলিসিটো কন্টিনিউ কৰো এইটো হল আমাৰ মানে এটা পলিসি ইন্ডেক্সিং কৰিব লাগে এইটো খুবই সহজ হয় এইটো এই প্ৰসেসত কৰিলে কোনো প্ৰবলেম নহয় সিপিসিটো কোনো প্ৰবলেম নহয় জাস্ট ফর্মটো যোনটো আমি কালেক্ট কৰি যোনটো বনাইছো এই ফর্মটো ভালকে চেক কৰিব লাগিব যে ফর্মত যি দিবলগীয়া বস্তু আছে যি ডকুমেন্ট আছে কেওয়াইসি আছে এই নর্মটো ডক্টৰৰ সিগনেচার এই নর্মটো সব ঠিকই আছে না নাই এইটো আমি চাই ললে আমাৰ ইয়াতে কোনো প্ৰবলেম নাই এইটো অটোমেটিক্যালি হৈ যায় আমি দুটা ওলাই লম আমার হৈ গল আজি এতিয়া যদি নেক্সট কোনো থাকে তেনেহলে আমি কন্টিনিউ মাৰি পেলাই নেক্সটটো কৰিব পাৰো যেহেতু আমাৰ নাই আমি ইয়াতে আইদার এইটোত যাম এইটোত গৈ হোম স্ক্রিনত গুচি যাও আদারওয়াইজ আমি ইয়াতে যাও হোম স্ক্রিন মাৰিম হোম স্ক্রিন আমাৰ আহি গল আজি আমি প্রিমিয়াম কালেকশন চালু নিউ বিজনেস কোড চালু প্রপোজাল ইন্ডেক্সিং চালু কোড জেনারেশন যেহেতু এইটো কোনো এনেকুৱা কেস যদি থাকে তেনেহলে আমি কোড জেনারেশনত যাব পাৰো সাপোজিং কোনোবাই আহিছে যে লোন ললে কিমান টকা আমি লোন পাম তো আমি এটা পাসবুক লৈ পেলাই এইটো যদি কোড জেনারেশনত আমি চাও এইটো চাব পাৰো সাপোজিং মই এটা পাসবুক মই দেখাই আছো কোড জেনারেশনত গলো এতিয়া আমাৰ কোডটো কি কোড হ'ব এইটোৰ কাৰণে এই বক্সটো আমি ক্লিক কৰিম বক্সটো ক্লিক কৰাৰ লগে লগে ইয়াতে লোন আছে রিভাইভেল আছে সারেন্ডার আছে সাপোজিং মানুহটোৱে লোন লব বিচাৰে কিমান লোন পাব তাৰ হেৰি তো এইটো আমি ইয়াতে চাই লম মই লোনটো সিলেক্ট কৰিলো লোনটো সিলেক্ট কৰাৰ লগে লগে লোনটো ইয়াতে আহি গল লিখা এতিয়া পলিসি নাম্বাৰটো টাইপ কৰিম পলিসি নাম্বাৰটো টাইপ কৰিম AM-96837-CS তলত যাও এটো কোনটো ডেটৰ হ'ব যেহেতু আজি কৰি আছো আজিৰ ডেটটো ব্যাক ডেট হলে ব্যাক ডেটৰো কৰা যায় একো নহয় আজিৰ ডেটত তো চালু নেক্সট গলো সাপোজিং এই মানুহটোৱে লোন ল'ব এই লোনৰ কি হ'ব কিমান লোন পাব কি হ'ব এই বস্তুটো ইয়াতে আহি যায় তো কাস্টমাৰ যেতিয়া কিবা এটা ৰিকুৱেষ্ট কৰিব এইটো আমাৰ কাৰণে ভালই হ'ল যে আমি এইখিনি বস্তু এইখিনি সার্ভিস আমি এটা কাস্টমাৰক
দিব পাৰো তো ইয়াতে পলিচি নাম্বাৰটো আহি গ'ল ইনষ্টলমেণ্ট এমাউণ্ট কিমান আছে কিমান ইনষ্টলমেণ্ট হয় তাৰ 575K পাৰ মান্থ পলিচি ষ্টেটাছটো এক্টিভ আছে কোনো প্ৰব্লেম নাই ইনশ্বৰ্ড নেম যোনটো কাষ্টমাৰ তাৰ নামটো আহিছে কি প্ৰডাক্ট এইটো আহিছে ইছ্যু ডেট কেতিয়া ইছ্যু হৈছিলে এইটো আহিছে প্ৰিমিয়াম ডেট কিমানলৈকে প্ৰিমিয়াম দিয়া গৈছে এইটো মাৰ্চলৈকে দিয়া গৈছে এতিয়া আমি যদি গেট কোৰ্টত মানো তেনেহলে তাৰ লোন এমাউণ্টটো এই পলিচিৰ এগেইনষ্টত কিমান লোন পাব এইটো অটোমেটিক্যালি ইয়াতে আহি যাব গেট কোড দিলো গেট কোড দিয়াৰ লগে লগে কোডটো জেনাৰেট হৈ গ'ল এতিয়া কোডটো জেনাৰেট হৈছে তাৰ নামটো তাৰ লোন ইন্টাৰেষ্ট ৰেট কিমান হ'ব 10% ইন্টাৰেষ্টত হ'ব তাৰ সাৰেন্ডাৰ ভ্যালু কিমান হ'ব সি যদি সাৰেন্ডাৰ কৰি দিয়ে ইমান টকা হি পাব সি সাৰেন্ডাৰ ফ্যাক্টৰটো কি হ'ব 90 হ'ব ফ্যাক্টৰ ম্যাক্সিমাম লোন কিমান পাব 78200 ম্যাক্সিমাম লোন পাব মিনিমাম লোন কিমান ল'ব পাৰিব 1000 মিনিমাম ল'ব পাৰিব এতিয়া লোন স্ট্যাটাস এভেইলেবল হি ল'ব পাৰিব পেইড আপ ভ্যালু কিমান হ'ব ইমান এতিয়া ইখিনি বস্তু তলত চেকলিষ্ট টু বি সাবমিটেড এইটো আটাইতকৈ ইম্পৰ্টেন্ট বস্তু আৰু ইমান ধুনীয়া বস্তু যে আমি যদি কোনো এটা কাস্টমাৰক কওঁ যে ইয়াতে ইখিনি পইচা আপুনি পাব কিন্তু কাস্টমাৰে যেতিয়া লোনটো এপ্লাই কৰিব কি কি ডকুমেন্ট তাক দিব লাগিব এই ডকুমেন্টটো গোটেইটো ইয়াতে লিখা আহি যায় কি কি বস্তু দিব লাগিব এই বস্তুখিনি ইয়াতে আহি যাব এই বস্তুটো যদি বিপিএমে প্ৰিন্ট কৰি কাস্টমাৰক দি দিয়ে এই ৰিসিপ্টটো দি দিয়ে তেনেহলে কাস্টমাৰ যেতিয়া ডকুমেন্ট যেতিয়া হি লোন ল'ব আহিব তাৰ ডকুমেন্টখিনি পুৰা প্ৰিপেয়াৰ কৰি লৈ আহিব পাৰিব ইয়াতে সিৰিয়ালি সব ডকুমেন্ট যি ডকুমেন্ট দিব লাগে এই ডকুমেন্ট আহি যায় তো এই প্ৰসেসখিনি একদমই ইজি কৰি দিছে যাতে কাস্টমাৰৰ ইজি হয় এটা বিপিএমৰ ইজি হয় আৰু সিপিসিৰ যাতে ইজি হয় তো গোটেইখিনি যিখিনি সিপিসিৰ বস্তু হয় এইটো আজিকালি আমি RICT ডিভাইসতে কৰিব পাৰোঁ মই ইয়াতে প্ৰিন্ট আজি নিদিও কাৰণ যেহেতু এইটো জাস্ট এটা ডেমো হয় প্ৰিন্ট নিদিও এই বস্তুটো প্ৰিন্ট কৰি কাস্টমাৰক দিয়া যাব সো মই আকৌ হোম স্ক্ৰিনত গুচি যাওঁ এতিয়া আমি মোটামুটি গোটেইখিনি শিকিলো PLI কি হয় প্ৰিমিয়াম কালেকশন বিজনেস নিউ বিজনেস কোডস প্ৰপোজাল ইন্ডেক্সিং হল কোড জেনাৰেশন হল পলিসি সার্চত তো কৈছো পলিসি সার্চ হৈ যাব স্ট্যাটাস রিকোয়েস্টত এই যে প্রপোজালটো কৰিলো এইটো স্ট্যাটাসটো কি হয় যোনটো নাম্বাৰটো আহিছে এই নাম্বাৰটো ইয়াতে মাৰি দিলে স্ট্যাটাসটো দেখাব সিপিসিত আছে না সার্কেল অফিসত না ডিভিশন অফিসত সো এইটো কাস্টমাৰৰ কাৰণেও ইজি হয় এটা এজ এ বিপিএম তাৰো ইজি হয় সার্ভিস রিকোয়েস্ট ইন্ডেক্সিং আজি দেখাব নোৱাৰি সার্ভিস রিকোয়েস্ট ইন্ডেক্সিংত যি হয় গেটলিং হয় সারেন্ডার রিকোয়েস্ট হয় কমিউটেশন রিকোয়েস্ট হয় কনভার্সন রিকোয়েস্ট হয় রিডিউস পেইড আপ রিকোয়েস্ট হ'ব রিভাইভাল রিকোয়েস্ট হ'ব আৰু সার্ভাইভাল ক্লেইম হ'ব গোটেইখিনি মোটামুটি যিখিনি ফিল আপ কৰিব লাগে এইটো এই কোড জেনাৰেশনত যি ফিল আপ কৰিব লাগে এইখিনি ইয়াতে ফিল আপ হ'ব ইন্ডেক্সিংত যিখিনি ফিল আপ কৰিব লাগে কোড জেনাৰেশন নট মোৰ দেন দ্যাট সো আমি মোটামুটি আজি PLI এপটো কি হয় এইটো আমি গম পাই এতিয়া আমি যিখিনি কৰিছো এইটো ৰিপৰ্টটো আমি আজি ওলাই ৰিপৰ্টটো ওলাব গলে ৰিপৰ্টত যাম ট্ৰানজেকশন ৰিপৰ্ট এই ট্ৰানজেকশন ৰিপৰ্টত গৈ গোটেইখিনি PLI RPLI ট্ৰানজেকশন পাম আমি আজি এটা ইন্ডেক্সিং কৰিছো এই আমি ডেইলি সামাৰি ৰিপৰ্টত যাম ট্ৰানজেকশন ৰিপৰ্টত যোনটো এইটো একেলগত PLI RPLI আহি যায় আমি ডেইলি সামাৰি ৰিপৰ্টত গৈ আমি ডেইলি সামাৰি ৰিপৰ্টটো PLI টো চাই লম আজিটো আমাৰ RPLI আছিলে সো আমি RPLI আকৌ RPLI যাম বেক যাম আকৌ RPLI যাম সামাৰি ৰিপৰ্টত আজি ডেট সিলেক্ট কৰাই আছে জেনাৰেট ৰিপৰ্ট আজি যে আমি কৰিলো
ফাৰ্ষ্ট ইয়াৰ প্ৰিমিয়াম যোনটো আমি ইন্ডেক্সিং কৰিলো ইন্ডেক্সিঙৰ যোনটো কেশ ইয়াতে আহি গৈছে ৰিনিউৱেল প্ৰিমিয়ামৰ এইটো আহি গৈছে আমি আজি দুটা চালো এটা ফাৰ্ষ্ট প্ৰিমিয়ামটো এটা ৰিনিউৱেল প্ৰিমিয়াম এই দুটাৰ ডিটেইলটো আমি প্ৰিন্ট কৰিলো আমাৰ প্ৰিন্ট হৈ গৈছে এতিয়া আমি হোম পেজত গুচি যাম আমাৰ আজি গোটেইখিনি আমি কাম চালো PLI RPLI এতিয়া RPLI আৰু PLI আমাৰ লগত নাই সো আমি এক্সিট কৰি লম কাৰণ আমি ৰিপৰ্ট সব উলাই লৈছো এতিয়া ইন্ডেক্সিং ৰিপৰ্ট যোনটো এটো আমি ব্যাকডেটতো উলাব পাৰো এটো কোনো বাধা নাই সো আমি এপটো এক্সিট কৰি আছো